এখানে একটা মূর্তি রাখা হয়েছে আর এখানে আর্টিফিশিয়াল গাছ আর সাথে এখানে একটা মূর্তি আছে। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো আজকে আমি কি করব, আগে যেরকম করে লাইফস্টাইলগুলো আপনাদেরকে শেয়ার করেছিলাম তো ঠিক সেভাবে আবার করব। কারণ হচ্ছে আমাদের তো অনুষ্ঠানগুলো সে আর কি, তো আগে যেভাবে করেছিলাম আর কি, ওই কাজ বাজ দিয়ে শুরু। তো বারান্দাটা আমাদের কি হয়েছে, কয়েকদিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে না, তো বৃষ্টি না হলে কি হয়, আমাদের বারান্দাটা তো কিন্তু একদম পরিষ্কার থাকে, শুধু ওই যে পাতা টাতাগুলো পড়ে আর কি। আর বৃষ্টি হলে একটু নোংরা হয়, সেটাকে ভালো করে মুছে নিতে হয় আর কি। তো বৃষ্টি যেহেতু হচ্ছে না, তো আমি কি করব, ঝাঁট দিয়ে নেবো আর কি পরিষ্কার করে। ওই হালকা হালকা একটু ধুলো ঠুলো থাকে আর কি, ওই যতই পরিষ্কার করুন না কিন্তু একটু না একটু ধুলো কিন্তু আসেই, যেহেতু উঠোনটা আমাদের কাঁচা আর কি, তো এই জন্য কিন্তু ধুলোটা সহজেই আসে আর কি। তো আমরা কী হয়, আমি ওই টিউবওয়েল পাড়ে যখনই যাই না কেন বাসন ধুতে বা জল আনতে, তো ওই আমার পাটা না ধুলে নাকি ভালো লাগে না আর কি আমার আর কি। কেন বলুন তো, কারণ পাটা ধুলে পাটা একটু ওই নিচটা, পায়ের নিচটা, আমরা যেহেতু সবসময় জুতো পরে থাকি, পাটা না একদম গরম হয়ে যায়। তো পাটা ধুলে একদম পাটা অনেকে ঠান্ডা হয়ে যায় আর কি, ভালো লাগে আর কি। তো আমার যেহেতু ওই মাথা ব্যথা আর কি মাঝে মধ্যে আর কি হয়, তো আমি ওই মাথায় অথচ কিন্তু তেল টেল দিই না। যখন প্রচণ্ড মাথা ব্যথা হয় আর কি তখন মাথায় তেল দিই, যখন উপায় নেই আর কি তখন তো করতেই হয় আর কি। আর মাথা ব্যথা পড়ে থাকলে তো কাজ টাজ করতে পারবো না। তো ওই আমার কী হয়, যখন মাথা ব্যথা প্রচণ্ড শুরু হয় তখন ওই যে বরফ দিই, নবরত্ন তেল দিই, এরকম আর কি। তো সেরকম হলে আর কি আমি সহজে আর কি ওষুধ খেতে চাই না, কারণ ওষুধ, মাথা ব্যথার ওষুধটা খাওয়া একদমই ভালো না। তো আমার কী হয়েছে, সকাল সকাল ওই যে চুলটাকে একটু আমি শ্যাম্পু করেছিলাম, তো সে সময় কী হয়েছে, গরম হয়েছে। আমি কিন্তু চুলটা সবসময় না ছাড়তে পারি না, আপনারা হয়তো ভিডিওতেও দেখেন আমি কিন্তু ওই খোপা করেই রাখি। আর আমাদের আজকে ওই যে ফ্রিজের প্রচণ্ড জল পড়ছে, ফ্রিজ কিন্তু চালুই আছে, নিচ দিয়ে জল পড়ছে। তো আমি এবার এই বাটি দিয়ে 3 বাটি কিন্তু জল ফেললাম আর কি দুপুরবেলা থেকে। তো আমি কী করছি, এই জায়গা দিয়ে রৌদ্র আসে, তো আমি নিচে শুয়েছি, গরম লাগছে আর কি। তো এই জায়গায় বালিশ দিয়েছিলাম, ওই যে আমাদের শোবার যে বালিশগুলো ছিল, তো একদম ভিজে একদম চুপচুপা লেগেছে, তো ওটা বাইরে দিলাম আর এই জলটাকে তুলে নেব। আর এটা আমাদের পরশের শোবাটা, এটা দিয়ে আমি এইভাবে নিই। আসলে এটা আর কি এরকম আর কি এটার অবস্থা। এটা এখন ঠিক করতে হবে, এটা মানে মুছতে হবে। এটা না পুরো বরফে ঢেকে গিয়েছিল, তো আমি ডিফ্রোস্ট করেছিলাম। এই যে সুইচটা এখনও এই অবধি আসেনি, উঠলে কমপ্লিট হয়ে যাবে, অটোমেটিক সিস্টেম। আর এই দেখুন নিচে দেখো মা, উপরে দেখো, হ্যাঁ দেখো, অনেক দিন থেকে এটা আর কি সরানো হয় না। এবার এই বরফগুলোকে নামিয়ে ফেলতে হবে, নাহলে আবার জল বেশি হবে। বরফগুলোকে নামিয়ে দিই। এই জন্য জল পরে সরাতে হবে। আইডিটা হচ্ছে রোহানের বাবা। তো আমি কিন্তু ন্যাকড়া নিয়ে এসেছিলাম দুপুরবেলা, ওর বাবা যখন এসেছিলো তখনই কিন্তু জল ছিল। বললো ন্যাকড়া না নিয়ে তুমি ওই ফরেস্টের ছোপাটা নাও, ওটা দিয়ে জল তুলতে একটু সুবিধা হয়। আর ন্যাকড়া দিয়ে মুছলে কি হবে, সম্পূর্ণ জায়গাটা ভিজে যাবে। তো এটা দিয়ে দেখলাম ভালোই হয়। তো মাঝখানে এমন হয়েছিল, ওই চুলটা রোহন বলে, মা চুলটা সবসময় তুমি খোপা করে এদিক সেদিক যাও, ওই মাঝে মধ্যে আর কি চুলটা আর কি ওই ক্লিপ ফ্লিপ দিয়ে আর কি আটকাই দিই। তো আমি কিন্তু সবসময় খোপাই করতাম আর কি, আমার গরম লাগে আর কি। তো শীতকালে আর কি ওই তখন আর কি চুলটা ছাড়লে তখন অতটা গরম লাগে না। তো আমার চুল ছাড়লে যেন কীরকম লাগে, ওই যে ঘেমে গেলে পিছনের মধ্যে লেগে যায়। তো আমি কি করব, এই চুলটাকে আমি আঁচড়ে নেবো আর কি, যেহেতু সকালবেলা স্নান টান করে সাবান দিয়ে মানে শ্যাম্পু করেছিলাম। তো এখন একটু যেহেতু ফাঁকা হয়েছি, তো চুলটাকে আমি শ্যাম্পু করে নিয়ে, আমরা চিরুনি না করে চুলটা আর কি, না হলে কিন্তু ওই জট লেগে যায় আর কি। আর আমার চুলটা কী হয়েছে, চুলের যে আগাটা আছে ওটা কিন্তু ছিঁড়ে যায় আর কি। আর আমাদের আজকে কী হয়েছে, ওই ফ্রিজের না, ডিপ ফ্রিজে তো আমরা সবসময় ওই যে জলের বোতল 2-3টা করে রেখে দিই। ওর বাবা নিয়ে যায় বরফ জল আর কি, প্রতিদিনই 2টা করে, সকালবেলা একটা আর দুপুরবেলা বিকেলবেলা একটা আর কি, যখন খেতে আসে। তো কী হয়েছে, ওখানে না একদম বরফ চারপাশে একদম জমে গেছে। তো রোহান কী করে রেখেছে জানি না, ওটাকে কী বলে। তো বরফগুলো না নিচে যে আর একটা প্লেট আছে আর কি, ওই প্লেটের মধ্যে একদম পুরো ভর্তি হয়ে গেছে। তো আমি তো দেখিনি আর কি। তো
তো রোহানে আর কি লক্ষ্য করেছে। আর ফ্রিজ পরিষ্কার করা সব কিছু কিন্তু রোহানে করে সবসময় আর কি, তো আমি খুব কম করি। তো ফ্রিজের সম্বন্ধে আমার কমই আর কি অভিজ্ঞতা আছে। ও কিন্তু সব কিছুই করে আর কি, ফ্রিজের খোলা থেকে শুরু করে সব কিছু আর কি, জলটা পরিষ্কার করে, নিচে যে জলটা থাকে আর কি ওটাও কিন্তু ওই পরিষ্কার করে রোহানি আর কি। তো এত বরফ জমেছে, মানে আমরা যেরকম করে ওই বরফের যে কী বলে ওটা, ওই আমরা প্লেটগুলো নিয়েছি আর কি অনলাইনে, ওরকম করে একদম ওই প্লেটে একদম ভর্তি হয়ে আছে। তো রোহান বললো যে এটাকে যদি আমরা বের করে না দিই তাহলে কিন্তু ঘরটা পুরো ভরে যাবে আর কি। তো দুপুরবেলা কী হয়েছে, জল তো পড়েই ছিল, তো আমি কি করেছিলাম, ওই একটা ন্যাকড়া নিয়েছে, সেই সময় ওর বাবাও এসেছিলো। তো ওই ন্যাকড়া দিয়ে আমি কী করে জলটাকে চুবি নিই আর ওই বাটির মধ্যে ভরাই। তো ওটা কিন্তু সময় লাগে আর জলটা কিন্তু একদম এলোমেলো হয়ে যায়। আর ওর বাবা বললো যে আমাদের যে একটা পন্স ছিল আর কি, ওই সুপার পন্সগুলো পুরনো, তো ওইটা দিয়ে তুমি চিপিয়ে নাও, তাহলে ওই জলটা না একবারে অনেকগুলো করে উঠবে আর জলটা কোথাও যাবে না, যে জায়গার জল সেখানে আবার শুকিয়ে যাবে। তো আমি তো কোনো দিন ওরকম করে করিনি, এই আইডিয়াটা কিন্তু ওর বাবার কাছ থেকে পেয়েছি। তো করলাম, দেখলাম কি তাড়াতাড়ি একদম জলটা উঠে যায় আর কি, সহজে, অতটা পরিশ্রম করতে হয় না আর কি। তো সে যাই হোক, জলটা আর কি ওইভাবে আমি তুলে নিলাম। তো দুপুরবেলা কিন্তু আমি 3 বাটির মতো, প্রায় বাটিটা কিন্তু অনেক বড় আর কি, ওই বাটি দিয়ে 3 বাটির জল ফেলেছিলাম। তো আমি ভাবছি আর জল হয়তো পড়বে না, তো দেখলাম ওই দুপুরবেলা ওই খাওয়া দাওয়ার পর আবার জল পড়েছে। পরিষ্কার করে নিলে তাও ভর্তি আছে। এতগুলো এখানে বরফ জমেছে, ওই ভিতরে যে অনেকগুলো আছে, ওইটাকে নামাতে গেলে ওই বক্সটাকে অসুবিধা হবে। চলুন থেকে নামিয়ে নিই। কতগুলো ফিশটা একটু অফ রাখুন। মনে হচ্ছে যে হাতা খুন্দির মতন লাগছে দেখতে। তো আমাদের যেহেতু সবসময় ফ্রিজটা খুলতে হয় আর কি, তো জলটা পায়ে লাগলে কীরকম হয়ে যাবে, যেহেতু সাদা আমাদের কার্পেটটা আর কি। তো ওর বাবা বললো যে তুমি নাহলে ওই কনসের সোফাটা দিয়ে জলটাকে তুলে না। তারপরে আমি কি করেছি, ওটাকে তুলে নিয়ে বাটিতে করে জলটা বাইরে গাছের মধ্যে দিয়েছি, যেহেতু এটা বরফ জল আর কি, ঠান্ডা, তো ঠান্ডা জল গাছে দিলে কিন্তু ভালো হয়, গাছটা একদম তাজা হয় আর কি। তো আমরা কিন্তু এইভাবেই করি আর কি। তো বরফ জলটা কেন বাইরে ফেলে দেবো, জল তো ওটা কেনা জল আর কি, নষ্ট হবে কেন, গাছে দিলে ওটা একটা সার হবে। স্পিড হচ্ছে আজকে, মানে খাওয়াটা ওরকম হয়েছে সকালবেলা, মা দিয়েছি বুঝতে পারিনি, কম বেশি হয়ে গেছে, সেদিন করে এরকম স্পিড হয়। তো আরেকটু দেব, অল্প অল্প করে দিই, এটুকু কি স্পিড দেখেছেন একটা। এটা কিন্তু বেশ ভালো লাগে, সকালবেলা উঠেই যখন দেখি এরা ওয়েট করে থাকে খাবারের জন্য, আবার খাবার দিতে যে এত ছুটাছুটি করে, ভালো লাগে। আর আপনাদের সবারই এই জিনিসটা খুব পছন্দ হয়েছে, ফিশারম্যানটা। আমার যদি মনে থাকে কালকে এই ভিডিওটা পাবলিশ করার আগে আমি এটা লিঙ্ক করে পাঠিয়ে দেবো আপনাদেরকে, যদি যাদের বাড়িতে ফিশ ট্যাঙ্ক আছে বা মাছের অ্যাকুরিয়াম আছে তারা নিতেই পারেন। কি সুন্দর লাগছে না? আশা করি আপনাদেরও খুব ভালো লাগে এই জিনিসগুলো। কি হয়, মানে না খেয়ে কেউ মারা যায় আর কি, ওরকম হয়। তো আমরা যে ওই চেষ্টা করি, আমাদের একটাই সমস্যা হয়েছে এখন, ওই কোথাও গেলে আমরা থাকাটা খুব সমস্যা আর কি, ওই মাছের জন্য আর কি। তো আমরা যত রাত্রি হোক না কোনো আমাদের আসতে হবে, আর যদিও কোনো কারণে আমরা থাকি আর কি, খুব সকাল সকাল আসতে হয়। তো এর আগে আমরা ওর মামার বাড়িতে এক রাত আর কি, মাছগুলো মানে আনার পরে। এছাড়া কিন্তু আমরা কোথাও থাকি না, যত রাত হোক আমরা কিন্তু বাড়িতে চলে আসি, একমাত্র মাছের জন্য। এছাড়া কিন্তু আমাদের কোনো কাজ নেই অন্য কোনো, যে আমাদের গরু ছাগল এগুলো কোনো কিছু নেই আর কি বলতে পারেন। তো শুধু মাছের জন্য। তো আমরা বলি যে এখন ওগুলো এমনই জিনিস, ওগুলো আবার কাউকে দিয়েও আসা যায় না, তো সবাই তো বুঝবে না কতটুকু খাবার দিতে হবে, কখন দিতে হবে। তো এর জন্য আমাদের একটু কষ্ট করতে হয়, এই যে কারো কোথাও গেলে আর কি থাকা চলবে না, এটা একটা আমাদের সমস্যা। আর এদিকে সামনের দিকে আমাদের বারান্দাটা তো বালু হয়েছে, আর ওখানে কী হয়েছে, আমি ওই বারান্দার মধ্যে এখন সবজি কাটি, আগে কিন্তু ঘরে কাটতাম।
আর এখন যেহেতু সাদা কার্পেটটা, ওটার মধ্যে তো কাটলে এখন সমস্যা হয়ে যায়, এখন আবার একটা বস্তা নিতে হয়, অনেক ঝামেলা আর কি। তো এর জন্য আমি কিন্তু ওই ঘরে কাটি না আর কি, যতই গরম থাক না কেন আমি ওই বাইরেই কাটি আর কি। ওখানে মাঝে মধ্যে কী হয় একটু হাওয়া আসে, আর এখন হাওয়াটা আসে না কেন, ওই আমাদের পাট গাছগুলো আর কি বাড়ির সামনে আর কি, ওই কাকুদের আর কি, তো ওরা ওখানে ওই গাছগুলো আর কি চাষ করেছে, এটার জন্য কিন্তু হাওয়াটা এখন পাইনি আর কি কেউ, আমাদের বাড়ির সবাই আর কি। আর এখন বিকেলবেলা আমি ওইটাকে কি করব, ওই মুছিয়ে নেবো আর কি, যেহেতু একটু সময় পেয়েছি একটু ফাঁকা, তো ওই জায়গাটাকে একটু মুছে নেবো। মাঝে মধ্যে কী হয় ওই একটু বালু বালু ভাব থাকে, যতই ঝাড় দিই না কেন, ওই আমরা যেহেতু টিপুল পাড়ে গেলে একটু পাটা ধুই আর কি, তো সেই সময় কী হয় একটু কাদার ওই জল জল ভাব থাকে, ওই বালুগুলো একদম কিন্তু টাইসের উপরে পড়ে। তো যেহেতু একটু ফাঁকা পেয়েছি আর কি, তো আজকে নাহলে ওই মুছে নেই আর কি, প্রথমে তো আমি ঝাড় দিয়ে নিলাম আর কি। তো আমি কি করি, যেদিন করে একটু ফাঁকা থাকি আর কি, সেই দিনে আমি মুছে নেই, ওই ঘরে বলুন বা বারান্দায় বলুন। আর যখন মানে আমি মোছামুছি বা যে কোনো কাজ করি, সেই কাজটাকে আমি শেষ করি, তারপরে অন্য কাজ করি। কারণ হচ্ছে একবার যদি ওই কাজটা কমপ্লিট করা না হয়, পরে কিন্তু আর দ্বিতীয়বার আর করতে মন চায় না। তো আমি কিন্তু এরকম করি আর কি। তো ওই কাজগুলো অতটাও আর কি, ওই যতই পিছিয়ে যাক না কেন, যেমন রান্না বান্না আমার সময় মতো আমি রান্নাটা একদম কমপ্লিট করে রেখে দিই ওর বাবার জন্য, তারপরে আমি অন্য অন্য কাজগুলো করি। কারণ হচ্ছে ওর বাবা তো টাইম মতো আসে, টাইম মতো খাওয়াটা দিতেই হয়। তো এই জন্য আমার অন্য কাজ পড়ে থাকলেও কোনো ব্যাপার না, কিন্তু আমার রান্নাটা আগে করি, তারপরে আমি অন্য কাজগুলো ধরি। আর ওর বাবা চলে গেলে তো আমার কোনো সমস্যা হয় না, তখন যে কোনো কাজ আমি যে কোনো টাইমে করতে পারি। তো আমি রান্নাটা প্রথমত আগে রান্নাটাকে কমপ্লিট করি, তারপরে ওই অন্য অন্য যে বাকি কাজগুলো থাকে আর কি সংসারে, তো সেগুলো কাজ করে নিই। তো ওইদিকে কী করেছি আমি ওই মপটা দিয়ে আর কি ওই বালতিটাতে আর কি জল ভরে নিই, জল ভরে নিয়ে ওটাকে জলটা পরিষ্কার জলে রেখে দিই, চুবিয়ে নিয়ে ওটাকে চিপে নেই আর কি, তাহলে অতটা আর কি জল জল হয় না। তো হালকা জল দিয়ে কি হয়, টাইসটা মুছলে একদম টাইসটা পরিষ্কার হয়। আর বেশি জল দিলে ওই জল টাইসটা শুকাতে চায় না, ওই হাঁটলে আবার পিছলে যায়, পা একটু স্লিপ কাটে আর কি, তখন না ভয় লাগে আর কি। আর ওই জায়গাটা কি হয়, ওই পায়ে যদিও একটু বালু ঠালু থাকে, ওই জায়গাটা কিন্তু সহজে উঠতেছে না, দাগ লেগে থাকে, আর দেখা যায় আর কি অনেক দূর থেকে, সহজে আর কি চোখে পড়ে। তো এর জন্য ওটাকে আমি কী করি, ওই যেদিন করে মুছে নেই, ওই পরে আবার কী করি, পরে দ্বিতীয়বার আবার ওটাকে আবার শুকনো ওই মপটা দিয়ে আবার মুছে নিই, তাহলে ও তাড়াতাড়ি শুকিয়ে যাবে। যেহেতু আমাদের বারান্দায় আর কি আপাতত আমাদের এখনও ওই ফ্যান সেট করা হয়নি আর কি, তো আমাদের ইচ্ছে আছে বারান্দায় যদিও আমরা ওই ডাইনিংটা আর কি বসাই আর কি খাওয়া দাওয়ার জন্য, তাহলে আমাদের ওখানে একটা ওই স্ট্যান্ড ফ্যান লাগালে কী হয় সুবিধা হয়। তো আমাদের একটা কিন্তু স্ট্যান্ড ফ্যান আছে, ওই ফ্যানটা না নষ্ট হয়ে গেছে, তো এখন তো ঠিক করতে গেলে আবার ওই অনেক টাকা লাগে। কারণ হচ্ছে ওর বাবা বলে যে এখন যদি ঠিক করতে যাই টাকাও লাগবে, তার থেকে রোহান বলে নাহলে আমরা একটা নতুন ফ্যান নেবো, নতুন ফ্যানটা আমাদের ঘরে রেখে দেবো, আর যেটা পুরনো ফ্যান আমাদের ঘরেরটা সেটা না ওর ওই বারান্দার মধ্যে রেখে দেবো, তাহলে লোকজন আসলে আমরা ওই খাবার টাওয়ার দিতে পাবো। আর এখন কি হয়, শোয়ার ঘরে দিলে না একটু অসুবিধা হয়, কারণ হচ্ছে কার্পেটটা যেহেতু একটু সাদা, তো নিচে যে আমাদের ওই ডাইনিংটা আছে ওখানে যে পায়ের যে ইয়েটা আছে ওটা কিন্তু ধারালো টাইপের, তো ওটা কী হয় অনেক সময় হয়তো একটু সরাসরি করতে গিয়ে হয়তো ওই ফুটো হয়ে গেলে ওটা তো আর ঠিক করতে পারবো না কার্পেটটা। তো এর জন্য আমাদের কী হয়, ওই আমি রোহানকে বারবার বলি যে ওটাকে নালে নিচে আমরা একটা ওই প্লাস্টিক বা যে কোনো সফট টাইপের যে কাপড়গুলো থাকে পাগুলোর মধ্যে আর কি, চারটা যে পা আছে ডাইনিংয়ে, তো ওগুলোর মধ্যে যদি আমরা মুড়ি দিই তাহলে ওই পাগুলো আর কি তাহলে বসবে না আর কি কার্পেটে। আর এইদিকে আমি কি করব, রান্নাঘরে চলে এসেছি, দিচ্ছি প্রথমে কী করেছি আমি গ্যাসটাকে অন করে দিয়ে তারপরে কড়াইটাকে বসিয়ে দিয়েছি। আর এখানে তো মশলা টশলা সব কড়াই ছিল আর কি। আর এদিকে মশলাটা আমি কি করব, মশলাটা ওটা পরে দিব, আগে পেঁয়াজটা ভেজে নেব একটু লাল লাল করে, পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপরে যখন একটু লাল লাল হয় আর কি, তারপরে আমি কিন্তু সবজিগুলো দিই। তো অনেকেই দেখি কি ওই সবজি দেওয়ার পরে অনেকে আবার ওই পেঁয়াজটা দেওয়ার পরে আর কি তারপরে কিন্তু সবজিগুলোকে দেয়। তো আমি কি করি, ওই পেঁয়াজটাকে লাল লাল ভেজে নিলে কী হয় সবজির কালারটা কিন্তু দারুণ আসে আর কি। তো আমি কিন্তু ওরকমই করি বেশিরভাগ সবজিতে। আর যেটা ওই ভাজি টাজি করি আর কি, ওটা আমি কি করে প্রথমে আলু ভাজাই বলুন বা বেগুন ভাজিই বলুন, ওটাকে আগে দিই, তারপরে একটু নাড়াচাড়া করে নুন হলুদ মেখে দিয়ে মানে দিই আর কি, দেওয়ার পরে যখন একটু আমড়ে আর কি সবজিটা, তারপরে আমিও পেঁয়াজটাকে দিই, তাহলে পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা ভাব থাকে, ওই পেঁয়াজটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর কি। বিশেষ করে আপনারা যে ঝুড়ো মাছের মধ্যে যদি পেঁয়াজ কলি বা পেঁয়াজ দেন বা কাঁচা লঙ্কা, ওটার স্বাদটা কিন্তু একদম আলাদা হয়। তো আমরা কিন্তু মাঝে মধ্যে এরকম করি আর কি, অনেক রকমের খাই আর কি। তবে যেদিন আর কি সময় থাকে না বা কোনো দিন হয়তো ভুলে যাই, এরকম হয় আর কি আমার
সব দিনই আবার পেঁয়াজ টেয়াজ দিইনি আর কি সব সবজিতে। তবে কিন্তু ওই যে কোনো ভাজাতে যদি আপনারা পেঁয়াজটা একটু বেশি বেশি করে দেন, ওটা ভাজা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর সব থেকে হচ্ছে ওই কী বলে, মাছের মধ্যে যদি ওই বা মাছের তেলের মধ্যে যদি আমরা পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা বেশি বেশি করে দিই, ওটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বেশ কিন্তু ভালো লাগে খেতে। তো এদিকে আমি কী করেছি, চিকেন নিয়ে এসেছিলো, তো চিকেনটাকে এদিকে রান্না করব আর কি। তো মশলা তো আমার কড়াই থাকে সবসময়। ওই আমি কী করি 3-4 দিনের মশলাটা কিন্তু একদম করে রেখে দিই একদম ফ্রিজের মধ্যে। মশলা করতে গেলেও অনেক সময় দরকার হয়, যেহেতু আদাগুলো ছোলাতে কিন্তু অনেকটাই সময় লাগে। আর এখনকার আমাদের এখানকার যে রসুনগুলো আছে বাজারে, কিন্তু রসুনগুলো না সাইজে একদম ছোট, তো ওই রসুনগুলো ছুলতে একদম অনেকটাই সময় লাগে। আর যখন আমরা ওই বাজারে যাই আর কি, তো বাজারে তো অনেক দোকান টোকান আসে, কতগুলো ওই যে যারা আর কি নিজে সবজি টবজি চাষ করে আর কি, ওদের কাছে কিন্তু অনেক বড় বড় রসুন পাওয়া যায়। তবে কিন্তু সকালবেলা অতটা পাওয়া যায় না, বিকেলবেলা আর কি রসুন অনেক লোকজন আর কি বিক্রি করতে আনে আর কি বাজারে। তো দোকান তো থাকে, আবার কেউ ওই নিজস্ব যারা আর কি জমি চাষ করে আর কি বিক্রি করে আনে আর কি বাজারে, ওদের কাছে কিন্তু অনেক কিছু ওই অনেক ধরনের বড় বড় রসুন পাওয়া যায়। তো আমি কি হয় বাজারে গেলে না একদম বড় সাইজের রসুন, পেঁয়াজ আর আদাটা কিন্তু আমি ওগুলো বড় বড় চেয়ে নিই, কারণ ওগুলো ছুলতে আর কি তাড়াতাড়ি হয়ে যায়, সময় বেশি লাগে না। আর ওর বাবা কী করে যত ছোটো সাইজ ওগুলো নাকি লোকাল, ওগুলো নাকি টেস্ট হয়। তো আমার কি বলুন তো, সময়টা যেহেতু বেশি লাগে আমি কিন্তু ওরকম করে আনি না আর কি। আর এদিকে আমি ওই যে কী করবো, চিকেনটাকে বসিয়ে দিয়েছি, চিকেনটা আস্তে আস্তে করে একটু নেড়ে চেড়ে নেবো। আর আমার চিকেন রান্না করতে আমার কিন্তু বেশ ভালো লাগে, সব থেকে আমার চিকেন রান্না বা মাছের ঝোল বলুন, মানে ভালো ভালো সবজি রান্না করতে খুব ভালো লাগে আর কি। রান্না করতে আমার সারাক্ষণ রান্না করতে খুব ভালো লাগে, কিন্তু ওই খেতে দিতে ওই কয়েকজন যদি লোক মোটামুটি 10-12 জন আসে আর কি, তো আমি না তখন হিমশিম খেয়ে যাই। কারণ হচ্ছে ওই কাকে কি দিলাম না দিলাম এরকম মানে গুলিয়ে যায় আর কি মাথা। তো রান্না আমি সারাদিন করতে পারবো, রান্না করতে আমার খুবই ভালো লাগে। আমি সেই মেয়েবেলার থেকে ওই মায়ের কাছে শিখেছি যে রান্না করা আমার খুব পছন্দ আর কি। তো ওই যে খেতে দেওয়াটাই আমার সমস্যা, মানে একটু উলট পালট হয়ে যায়, কাকে নুন দিলাম কাকে জল দিলাম না এরকম আর কি, ভুলে যাই আর কি। তো এইদিকে ওই যে আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা এখন আমরানো হয়ে গেছে। এখন কি করব, আমি আস্তে আস্তে এগুলোর মধ্যে জল দিয়ে দেবো। এদিকে মা করছে চিকেন রান্না, আর আজকে এই ভিডিওটা যাচ্ছে, তবে এই চিকেনটা কিন্তু রাধা হয়েছিল আর কি অনেক দিন আগে, মোটামুটি 3-4 দিন আর কি, মানে এটা আমার কাছে অনেকটাই বিশাল। তো যাই হোক, মা এদিকে চিকেনটাকে নামিয়ে নিয়েছে, আর আজকে আপনাদের দেখাবো আমরা বাকি পার্টটা এবং মেন পার্ট। এটা আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে কতদূর কাজ হয়েছে, কীরকম কাজ হয়েছে, তো আজকে কিন্তু একদম ফাইনালটা আপনাদের দেখাবো। এই এখন আর কি খুব একটা বুঝতে পারছেন না, একটু পরে আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো কাজের শেষে আর কি কীরকম লাগছে দেখতে। দাদারা গতকালকে যে আপনারা ভিডিওটা দেখলেন, দাদারা ওই খাচ্ছিল এবং ওখান থেকেই ভিডিওটা শেষ হয়েছিল, এবং আজকে এখান থেকে ওই ভিডিওর পার্টটা স্টার্ট করলাম। দাদারা এই খেতে বসেছে, আপনারা আগের দিন তো দেখলেন, এখানে ডিমের কারি, তারপরে ঢেঁড়স ভাজি এবং আরও ওই দুপুরবেলা যেগুলো আর কি সবজি রান্না করেছিল মা, মানে 3য় দিনের ভিডিওটাতে আপনারা দেখতে পাবেন, আগের 3য় দিনের ভিডিওটাতে দেখতে পাবেন, আজকের থেকে 3 নম্বর ভিডিওটাতে। তো এই সবজিগুলো কিছু কিছু যেগুলো ছিল সেগুলো আর কি দাদাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আমরা পরে আর খেলাম না, দাদারাই খেয়ে নিয়েছে, দাদার বাবা ওখানে ছিল। আর এখন ওই খুঁটিটা একটু চিকন ছিল, আর এখানে তো খুঁটিটা বোঝা যাচ্ছিল নর্মালের তুলনায় খুঁটিটা কিন্তু বেশ চিকন আর কি। আমাদের ঘরে যতগুলো খুঁটি আছে ওগুলো তো একটু মোটা সোটা আছে, আর ওগুলোতে আর কি মশলা দিয়ে এটাকে একটু আর কি খুঁটির সাইজটা বাড়ানো হয়েছিল আর কি। তো এখানে বললাম যে আমি ওদের ডিজাইনে কিন্তু ছিল না যে এটাকে একটু মোটা করে দাও, আমাদের এই দেওয়ালে যেগুলো আছে আপনারা দেখেছেন ওরকম করে দাও। কাজ কিন্তু তখনই শেষ হয়ে যেত, কিন্তু আমার আর কি ডিজাইনগুলো পছন্দ হচ্ছিল না, একটু একটু মনে হচ্ছিল যে কিছু গন্ডগোল হয়েছে, তো এর জন্য আর কি ওর আর কি সময়টা বেশি লাগলো এটার। আর খুঁড়িটা দেখুন, এই খুঁড়িটা থেকে ওই খুঁড়িটা যখন আপনারা তুলনা করবেন দেখতে পারবেন দুটোর মধ্যে অনেক রাত দিন তফাৎ। তো প্রথমে বলেছিল দাদার একদম প্লেন ওয়াল করবে, মানে এই ব্রাউন কালার এই কার্টেনটা থেকে একদম ওই একদম ওয়াল অবধি সমান থাকবে। তাই আমি বললাম যে না, একটু খুঁড়িটা একটু যখন বাইরে থেকে বোঝা যাবে জিনিসটা সৌন্দর্যটা বেশি হবে। তো মা ওদিকে রান্নাবান্না করছে, আমি এদিকে বইয়ের একটা নিয়ে আসলাম। আর আপনাদের চাইলেই আমরা এই ভিডিওটা পরে দিতে পারতাম আর কি ফাইনালটা, কিন্তু দিলাম না কেন বলুন তো, আমরা ওই দাদাদের জন্য তাড়াতাড়ি করে আমি এগুলো করছি। দাদারা ওকে ছবি তুলেছিল, আগেরবারও ছবি তুলে ওই যারা কাস্টমার আছে তাদের দেখায় এবং আমাদের কথা বলে যে আমাদের বাড়িতে কাজ করেছে, সবাই মোটামুটি চেনে আমাদের এখানে বাবাকে আর কি।
তো যখন ওই কাজগুলো দেখা হতো বাবা বললো যে না পুরোপুরি একদম কাজগুলো কমপ্লিট করে যাতে একদম ছবি তুলে ওরা নিয়ে যেতে পারে। তো আমাদের কিন্তু এই পর্দাটা আপনারা দেখেছিলেন বাস টাঙিয়ে এটাকে কোনো মতো আর কি আটকে দিয়েছে, কোনো রকম তার কাটাতে বা পেরেকের মধ্যে আটকানো ছিল না। আমি দাদাদের বললাম যে তোমরা ছবি তুলবে, ড্রিল মেশিনটা তো এনেছে, ওখান থেকে একটা ফুটো করে দাও যাতে বাসটাকে আটকিয়ে ছবিটা যাতে তোমরা তুলতে পারো। তো ওদিকে ওরা পর্দাটা লাগিয়ে দিয়েছিল, আর আমি এদিকে যেগুলো আনতে পারি আর কি, এখানে নিচে অনেক জিনিস আছে, এই জন্য সোফাগুলো এখন আনলাম না। ওইগুলোতে আর কি ধুলোবালি পড়েছে, যেহেতু কাটার মেশিন দিয়ে কেটেছিল পিভিসি বোর্ডগুলো, তো ওগুলো আর কি মুছে নিচ্ছি। দূর থেকে একদম চকচকা দেখা যায়, কিন্তু সামনে থেকে হাতের ছাপ বা ওই ধুলোবালি পড়েছিল আর কি। তো এর জন্য আমি এখানে রুমাল দিয়ে একটু ভিজে নিয়েছি ন্যাকড়াটা, তাহলে তাড়াতাড়ি মুছে যাচ্ছে। আর আমি ওই কাজটা শেষ না হতে আমি এটাকে বসিয়ে দিয়েছি গাছগুলো। আমার তো সে কতদিন থেকে ইচ্ছে এরকম করে জানলার আর কি পাশটা বন্ধ করে উপরে এরকম র্যাক দিব। তো এখানে একটা মূর্তি রেখে দেওয়া হয়েছে, তবে আপনারা ভাববেন না যেটা এই মূর্তিটা এখানে থাকবে, কারণ এই পাশে তো আমরা পাটা দিই, এই পাশে থাকবে না মূর্তিটা, ওই ছোটোগুলোতে চলে যাবে। এখন ওই খুঁটির কাজটা চলছে আর কি। পার্টটা আশা করি আপনাদের ভালো লাগবে। গতকালকে ভিডিওতে মোটামুটি আপনারা বুঝে গিয়েছেন কীরকম ডিজাইন হবে, তবে আজকেরটা একদম আলাদা। ও হ্যাঁ কি এখন কীরকম লাগছে বলুন তো? একদম কিন্তু পুরোপুরি কমপ্লিট, এটা খালি জাস্ট রুমটাকে ডেকোরেশন করে তৈরি করলেই ব্যাস আপনাদের ফাইনাল লুকটা আমরা দিতে পারবো। আর আমি তো একদম অবাক হয়ে গেছি যখন লাইটটা হয়েছে, আমার কিন্তু একদমই ধারণা ছিল না। আমি ওয়ার্ম কালারটা চেয়েছি, সেটার পরিপ্রেক্ষিতে এই লাইটগুলো আমি মানে আমার আইডিয়া মতো বললাম যে এরকম এখানে হবে। এবার দাদারা কিন্তু এরকম করেনি, লাইটগুলো সবসময় আমরা এখানে প্রোফাইল লাইটটাই দেওয়া দেখি আর কি। একদম কম রেঞ্জের মধ্যে আমি দিতে চেয়েছি যে আমার যতটুকু আর কি আমাদের সামর্থ্য ওইটার মধ্যে যাতে পুরোপুরি হয়ে যায়। তো আর এইদিকে আরেকটা জিনিস দেখুন কি সুন্দর লাগছে না, পর্দার পাশে আমি এটা দিচ্ছি। দাদারা তো একদম হাঁপিয়ে গেছে, আমি বলছি কেউ আর ওদিকে শুনছেই না যে এটা এরকম করে করলে ভালো লাগবে। শেষে বললো যে ভালো লাগবে, আমি ভাবলাম মধ্যে না আজকে মনে হয় লাগিয়ে দিয়ে যাবে, কিন্তু না, এটা লাগাবেন, এটা পরবর্তীতে আমরা লাগিয়ে দেবো এবং এক্সট্রা চার্জ নেবে এটার জন্য, অবশ্যই স্কোয়ার ফিট হিসেবে নেবে। এটা অল্প একটু কাজ। এটা আর হচ্ছে ওই জানালা আমাদের যে বেডের পাশে উপরে ছোট্ট জানালাটার আছে, ওখানে যে পর্দাটা আছে 5 ফিটের পর্দা, ওটার মধ্যে এরকম করে দেবো। তো বারবার করে দেখিয়ে দিচ্ছিলাম, আমার কিন্তু দারুণ লেগেছিল এটা। হেলমেট তা নেওয়াই ভালো না, রিস্ক। কাজ করলাম, কোনোটা কিছু হলে কিছু মনে করেন না। আরে সেটা ভুল হতেই পারে, সেটার জন্য সেটা আছে, রাহুল আছে, কোনো সমস্যা হলে হ্যাঁ হচ্ছে, হ্যাঁ 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 টাটা। তাহলে আমাদের এই সিলিং একদম কমপ্লিট, মনে হচ্ছে না এটা আমাদের ঘর। হ্যাঁ এখন ঘড়ি কাটে আপনারা দেখতে পাচ্ছেন 12:20 বাজে। আমি এখনও খাইনি, বাবা আর ওই দাদারা খেয়েছে, আপনারা তো দেখলেনি। তো কীরকম হয়েছে জানাবেন, আপনাদের লাস্টবার দেখাচ্ছি। ভিডিওটা যখন শুরু করি আপনারা এইটা তো দেখবেন না, আগের ভিডিও দেখে ফেলেছেন কীরকম ছিল আর কীরকম আপনারা যারা আজকে ভিডিওটা দেখতে পাচ্ছেন ভালো করে বুঝতে পারেন পার্থক্যটা। আমাদের তো চোখের সামনেই এটা হলো আর কি, ওই আর কি চেঞ্জটা বুঝতে পারছি না আর কি সেভাবে, আপনারা ভালো বুঝতে পারবেন। কাছ থেকে দেখাই, এই মূর্তিগুলো এতদিন এদিক সেদিক কোথায় কোথায় ছিল, আজকে একদম পারফেক্ট হলো। আর এটা না আমরা ওয়ার্ম কালার দিতে চেয়েছি, তারপরে লাইট ছিল না, আর ওগুলো লাইটের দামটাও বেশি, এমনিতেই বাজেট আর কি বেশি আসার সময়, তো এই লাইটটা দেওয়া হলো। তারপর যা করে ভালোর জন্য আর কি ভগবান। এই দেখুন এটার কত সুন্দর লাগছে দেখতে। তো ওটাতে আর কি ওটা যেহেতু ম্যাচ হয়েছে কালারটা, সাদা দিলে ভালো হতো, লাগানোর পরে মনে হলো। তো দাদারা বললো যে না এটা দেওয়া যাবে না, দিলে ভারী বেশি হবে এবং জায়গাটা এমনি শর্ট, আরও শর্ট হতো, মূর্তিটা দেখুন অনেকটা বেরিয়ে এসেছে। তো বললো পরে ওয়ালপেপার বা ওটাকে আর কি পাতলা করে লাগিয়ে দিতে, তা চলবে, এটাও একটা স্টাইল। এর জন্য এটাকে সাদা রং করা। তারপরে এইরকম কালার উপরেও রাখা ছিল, মানে এই দুটো কালার আনা হয়েছিল, দাদাকে বললাম আরেকটা কালার অন্য কালারটা নিয়ে আসো। তো এটা হচ্ছে লাল কালার, লাল কালার এখানে কোথাও নেই,
এটাই আর কি। তখন এখন অনেক কিছু পরিষ্কার করা বাকি আছে, কালকে পরিষ্কার করে পুরোটাই আপনাদের একটু দেখাবো পরে। আর দূর থেকে আমি দেখাচ্ছি আপনাদের, আলটাতে করছি অতটা বোঝা যায় না, কিন্তু এই যে এখানে এখন আর আপনাদের এটা থাকবে না আর কি যে দিদি এই জিনিসটা এই ওয়ালটাকে চেঞ্জ করো, এখন তো পুরোপুরি চেঞ্জ। এই দেখুন ক্যামেরায় যতটা সুন্দর সামনাসামনি এর থেকে আর একটু বেশি সুন্দর। আর এখানে এক্সট্রা করে বিম আমি বললাম যে এরকম করে দাও, এরকম করে ওই ছোটো ছোটো সিঁড়িগুলো মানে খুঁটিগুলো দেখেছেন ওটাকে বড় করেছে। কতটা ভালো লাগছে, আমার তো খুব ভালো লাগছে, খুব মানে খুব ভালো লাগছে। চলুন আমি আর মা এখন খেয়ে নেব। আর আজকে আমাদের ফাইনাল লুক আগে কিরকম লাগছিল এখন কেমন লাগছে আর কি। তো আমাদের তো ভীষণ ভালো লাগছে। তো আপনাদের কিরকম লাগছে আপনারা অবশ্যই বলবেন। তো আগে আমাদের কিরকম ছিল এই জায়গাটা, খুব বাজে লাগছিল দেখতে, এখন দেখুন কতটা সুন্দর লাগছে। মনে হচ্ছে না যে আমাদের এটা টিনের ঘর বা টিনের বেড়া বলতে পারেন। তো এখন মনে হচ্ছে একদম আমাদের ছাদের মতো বাড়িটা, বলতে পারেন এটা একটা রাজবাড়ি। তো এই আমাদের যে দরজাটা আছে এটা তো ওয়ালপেপার আমাদের আগেই লাগানো হয়েছিল। তো আমরা এখন ভাবছি যে এই ওয়ালপেপারটাকে আমরা চেঞ্জ করে দেবো, এটা থাকবে সাদা, তাহলে আরও ভালো লাগবে, এটার সাথে ম্যাচ হবে। তো সবাই বলছে এটাকে চেঞ্জ করতে, তো আপাতত এরকমই আছে। এটাকে আমরা চেঞ্জ করে দেবো কিছুদিনের মধ্যে, দেখি যে কালারটা ভালো লাগবে আর কি এখানে মানাবে সেই কালারটাই দেবো। আর এই এই বক্সগুলো যে বানানো হয়েছে এগুলো কিন্তু রোহানের আইডিয়া অনুযায়ী বানানো হয়েছে। আর যারা আর কি আমাদের ওয়ালের যে ওই পিপিসি বোর্ডটা লাগিয়েছে ওরা কিন্তু আসলে তো টিনের কিন্তু বেড়াতে কোনোদিন লাগায়নি আর কি, প্রথমবার আমাদের বাড়িতে লাগালো আর কি, হাফ ওয়ালের উপর আর কি। হ্যাঁ, হাফ ওয়ালের উপর। তো ওরা বললো যে আমরা তো সবসময় ওই পাকা ওয়ালের মধ্যে লাগাই। তো ওরা খুব রিস্কে কাজটা করেছে, তবে কিন্তু দারুণ হয়েছে। ওরা বেশ খুশি হয়েছে যে আমরা এটা প্রথমবার করলাম, এত ভালো লাগছে সত্যি। মানে ওরা তো বারবার ছবি নিয়ে গেলো, আর আমাদের খুব ভালো লাগছে। তবে এইগুলো কিন্তু সব রোহানের আইডিয়া মতো করেছে। এখানে দেখুন কত সুন্দর লাগছে, এখানে একটা মূর্তি রাখা হয়েছে, আর এখানে আর্টিফিশিয়াল গাছ, আর সাথে এখানেও একটা মূর্তি আছে, খুব সুন্দর লাগছে। আপাতত এরকম যেগুলো ছিল সেগুলো লাগিয়ে দিচ্ছি, পরে না অন্য কিছু আবার দেওয়া যাবে। দেখুন কত সুন্দর লাগছে। আর এই মূর্তিটা কিন্তু দেখানোর জন্য রাখা হয়েছে, পরে নামিয়ে ফেলা হবে, কারণ এদিকে আমরা শুয়ে এদিকে পাটা দিকে থাকে, এটা পরে এখানে ওই এই গাছগুলো যাবে, মূর্তিগুলো নিচে আসবে। আমি ওকে কালকে বলেছিলাম যেহেতু ওটা ঠাকুর আর কি রাখা যাবে না, যেহেতু আমরা থাকি এখানে বিছানে, মানে পাগুলো আবার এদিকে পিছনে আছে, ওটা সৌন্দর্যের জন্য বা ছবি ওঠার জন্য আর কি, ভিডিও করার জন্য আমরা আপাতত রেখে দিয়েছি, এটা সরিয়ে রাখবো। তো কেমন লাগছে? আমাদের তো ভীষণ ভালো লাগছে। এই বেডশিটটা আরও ভালো মানিয়েছে, এটার জন্য আরো বেশি ভালো লাগছে। আর এই ভিডিওটা কিন্তু কাকা শ্বশুরের শ্রাদ্ধের অনুষ্ঠানের ভিডিও। তো ওই প্রিয়া বলেছিল যে দিদিভাই তোমাদের বাড়িতে মা ওই তোমাদের মোবাইলে ভিডিও দেখে আর কি, তো যেহেতু আমাদের বাড়িতে মা এসেছে তুমিও এসেছো, তো মাকে নালে এক সময় ফাঁকা টাইমে তুমি নিয়ে ঘুরিয়ে আনো। তো আমি বললাম ঠিক আছে, আমরা তো এখন বাজারে যাচ্ছি রোহানের সঙ্গে গিফট আনতে, তো গিফটটা যেহেতু আনা হয়নি। হাঁটাহাঁটি করি বসে। বসো। এগুলো কে বানাইছে চেয়ারগুলো? ওর বাবা ওই আগামীকালকে আমাদের যেহেতু মিস্ত্রি ছিল, অনেক রাত হয়ে গেছে, এর জন্য বাজারে যেতে পারলাম না আর কি। তো বললাম যে তোমার মাকে একটু রেস্ট নিতে বলো, কাকিমা যেহেতু অসুস্থ, 2 দিন আগে হসপিটালে ভর্তি ছিল নার্সিংরুমে। তো বললাম যে কাকিমা তুমি একটু রেস্ট নাও, আমরা ওই বাজার থেকে এসে তারপর তোমাকে নিয়ে আসবো। তো বাজার থেকে এসে কিন্তু সোজা একদম প্রিয়দের বাড়িতে গিয়েছিলাম রোহানের সঙ্গে। তো কাকিমাকে সাথে করে নিয়ে এসেছিলাম। কাকিমা কিন্তু অনেক দিন আগে এসেছিলো, আমাদের ওই আমার যে ছোটো ভাস্তি আছে আর কি, ভাসুরের মেয়ে। তো ওই ভাসুরের মেয়ের সঙ্গে ওই প্রিয়ের যে ছোটো বোন আছে ডোনা আর কি, ওর সঙ্গে একই সঙ্গে পড়তো আর কি, বন্ধু আর কি।
তো তো এখানে থাকে না এখন কলকাতা, মানে কলকাতা থাকে ডোরা আর কি। তো এই যে ভিডিওতে দেখে একরকম, একদম সামনাসামনি দেখা আর আলাদা আর কি। তো কাকিমা এদিকে এসেছে, কাকিমা কিন্তু খুবই অসুস্থ, তবু কিন্তু আমাদের বাড়িতে হেঁটে হেঁটে এসেছে আর কি, শুধু বাড়িতে একমাত্র দেখার জন্য। তো কাকিমাকে আমি অনেকবার বলেছিলাম শরবত করে দিই, চা করে দিই। তো কাকিমার যেহেতু ডাক্তার নাকি বারণ করেছে, ওগুলো খাওয়া যাবে না, লেবু খাওয়া যাবে না, চা খাওয়া যাবে না, সব কিছু বারণ। পান সুপুরির কথা বললাম, আর আমরা কিন্তু পান সুপুরি খাই না, তো লোকজনের জন্য তো আনতেই হয় আর কি, সবসময়ের জন্য রেখে দিই, কোন সময় কে আসে আর কি, সবসময় তো লোকজন আসে আর কি। কাকিমা বললো আমার এখন সব কিছু খাওয়া বারণ, পান সুপুরি কোনো কিছুই খাই না। তো ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলাম, কিছুক্ষণের জন্য এসেছে আর কি। আর যেহেতু ওদের বাড়িতে অনুষ্ঠান, তো আমাদের বাড়িতে থাকলে তো হবে না কাকিমার, তো বললো শুধু একটু বাড়িতে ঘুরে আসবো। তো কাকিমা কিন্তু ঘর ঢোকা মাত্র একদম অবাক হয়ে গেছে। আর আমরা কিন্তু তখন ওই ভিডিওটা যেহেতু আমাদের ছাড়া তখন কমপ্লিট হয়নি, ওই ভিডিওটা কিন্তু আমরা তখন ছাড়িনি আর কি, কেউ দেখেনি আর কি সামনাসামনি। তো কাকিমা কিন্তু এসে ওই আমাদের ঘরে যে পিপিসি বোর্ডগুলো লাগিয়েছি উপরে, স্লিং তো লাগাই সবাই আর কি, ওটা জানে যে টিনের যে ওয়ালে আর কি স্লিং মানে পিভিসি বোর্ডটা লাগায়, সেটা কিন্তু কাকিমা কোনোদিন দেখেনি, কাকিমা কোনো আমরাও দেখিনি, ওই মোবাইলে দেখতাম আর কি। যাই হোক, আমাদের এদিকে ওই স্লিংয়ের ওই যে পিভিসি বোর্ডটা লাগায় আর কি ওয়ালে, ওটা কিন্তু এখন আমাদের এদিকে কেউ লাগায়নি, আমরাই আর কি ফার্স্ট আর কি, প্রথম বলতে পারেন। তো ওই ভাইস্তে ওরা বলেছিল যে আমরা কিন্তু সবসময় ওই পাকা ওয়ালে একমাত্র ওই পিভিসি বোর্ডটা লাগাই, এবার প্রথমবার তোমাদের এখানে এই আইডিয়াটা আমরা পেলাম আর কি। তো এইদিকে ওই ভাইস্তা ওরা লাগিয়ে দিয়েছিল, তো ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আছে। তো কাকিমাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম, তো ওর বাবা রুমটা দেখছে, ওই কাকিমা দেখে কিন্তু একদম অবাক হয়ে যাচ্ছে যে আমাদের বাড়িটা এত সুন্দর। আর কাকিমা বলছে তোমাদের বাড়িতে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দারুণ, ভিডিও করা খুব সুন্দর হবে। তো আমি বললাম কাকিমা একটু বসে যাও, তো কাকিমা বললো যে না বসবো না, আবার ওইদিকে নালে ওই যে কুশ আবার ওর মাকে সবসময় আর কি চায় আর কি। আর প্রিয়া যেহেতু এখন ব্যস্ত আর কি, বাড়িতে অনুষ্ঠান বুঝতেই পারেন।